সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাবা ওই ছেলে কানা হাজির হয়েছে। বাবা খারা ইয়াতীম, আপনার ছেলে কানা হাজির হয়েছে। বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কানে শুনেছি, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কানে শুনেছি গো, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আপনার নিকট থেকে কেউ যেন খালি ফিরে যায় না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মক্কা নগরে, যেই মক্কা নগরে ইয়াতীমদের কেউ যে সাহারা নাই, এই মক্কা নগরে বেওয়াদের কেউ ইজ্জত করনে वाला নাই, ইয়াতীমদেরকে বুক থেকে লাগানে वाला কেউ নাই। ইয়াতীমদের মাথায় মোহাব্বতের হাত কানা রাখবি, আদরের হাত কানা ফিরাইয়া দেবে, এই সারা মক্কা নগরে কেউ নাই। আপনার ব্যাপারে শুনেছি আপনি নাকি ইয়াতীমদেরকে ইজ্জত করে, আপনি নাকি ইয়াতীমদেরকে গলা লাগিয়ে নিন, বুকে যেন জড়িয়ে ধরেন, ইয়াতীমদেরকে আপনি যেন মোহাব্বত করেন, ভালোবাসা দিন। আপনার দরবার থেকে আনেওয়ালা, আপনার নিকটে আনেওয়ালা কেউ যেন নিরাশ হয়ে যায় না। তাই আমি যেন সারা মক্কা নগরে ধাক্কা খেয়ে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাবা হারা সন্তান, আমি আপনার নিকটে যেন এসেছি। আমার মা জননী, যে মায়ের পরনে কাপড় নাই, ও মা জননী, ওই মা জননীর জন্য আমি যেন হাজির হয়েছি। 16 বছরের বাচ্চায় আমি মায়ের দিকে, ছিঁড়া কাপড়ের দিকে আমি যেন দেখতে পারি না। আমার মায়ের দিকে দেখতে লজ্জা মনে হয়, মায়ের চেহারা দেখতে আমার যেন লজ্জা মনে হয়। এমন মায়ের পরনে ভালো কাপড় নাই, এমন মায়ের পরনে কাপড় নাই, ওই মায়ের দিকে আমি চোখ তুলে দেখতে পারি না। ছেলেটা চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নেই জল চলে যায়, পানি চলে যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, নবী আমার, রহমতের ভান্ডার নবী আমার, ইয়াতীমদেরকে সাহারা দেনে वाला पैगंबर আমার, বেওয়াদেরকে সম্মান দান করনে वाला আল্লাহর হাবিব, মিরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদারে জানে वाला বেরাদার মুসলমান, খোদার মাহবুব। বন্ধু আমার বেরাদার, ওই ইয়াতীমকে বুকে জড়িয়ে ধরে বলে, লাডেলা, ও দুলারা বেটা, তোমার মা জননীর পরনে কাপড় নাই? বলে না না। বেরাদার মুসলমান, আগে বাবা কানে শুনেছিল ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে বাবা যেই ব্যক্তি যায়, যেই কথা নিয়ে যায়, আগে তাকে ইসলামের দাওয়াত দেয়, পরক্ষণে যেন বেরাদার মুসলমান তার কোনো কথা বলে। কিন্তু আজকে আমার রাসূলুল্লাহর নিকটে ওই বাবা হারায়াতীম, বাবা হারায়াতীম বাচ্চা খানা মায়ের কাপড়ের জন্য হাজির হয়েছে। নবী আমার আদর করে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর শরীর মোবারকে এই চাদর মোবারক কানা ছিল আব্বাজি, ওই চাদর খানা ওই ইয়াতীমকে যেন তার মায়ের জন্য দান করে দিলে। ও মুসলমান, রাসূলুল্লাহ মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, নবিয়্যুত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার, এই মুসলমান ওই চাদর খানা বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে, ওই ছেলে খানাকে আপনার দিয়েছে যে চাদর বাবা, সাধারণ কোনো চাদর নাই, দুনিয়ার বেরাদার সাধারণ কোনো চাদর নাই। এই বেরাদার মুসলমান, সেই চাদরটা যদি জানতে হয়, আসুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দেহে মোবারকে যেই চাদরখানা আব্বাজি লেগে যায়, নবী তো আমার দূরের কথা, বর্তমানে আব্বাজি আমার রাসূলুল্লাহর তুলনা কিছু ব্যক্তিতে করতে চলেছে। বর্তমানে আব্বা আমার রাসূলুল্লাহর বেরাদার মুসলমান আব্বাজি আমার রাসূলুল্লাহর সঙ্গে বেরাদার আপনার কি বলে মিলাতে চলেছে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিসাল ধরতে চলেছে। আমার নবীকে
নিজের মতো বাবা জীবন ভাইরা আমার কিছু সাধারণ মানুষগুলো বিরাদার মুসলমান বলতেছে আমার নবী তো দূরের কথা রাসূলুল্লাহর দেহে মোবারকে যে চাদরখানা লেগে গেছে ওই চাদরের কত মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায়। একদম আব্বাজি আমার ফিরে আসুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বর্ণনা করেন হাদিস খানা। মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমারে চাদরখানা দিলেন। ও আয়েশা, আয়েশা গো এই চাদরখানা যেন পরিষ্কার করে নাও। আমি রাসূলুল্লাহর চাদরখানা নিলাম, আমি যেন ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। আমি মনে মনে ভাবলাম এই চাদরখানা যদি ভিজা থাকে রাসূলুল্লাহ আমার আসবেন, চাদরখানা চাইবেন, নবীকে আমি এই ভিজা চাদরখানা কি করে দেব? দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকখানা নিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুন ঘরের মধ্যে ছিল, আগুনের পাশে যেন বাবা দাঁড়ায়া গেল। রাসূলুল্লাহ 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 4 ঘন্টা পরে নবী আমার ঘরে ফিরলেন। বলে আয়েশা, ও আয়েশা বলো বলো চাদরখানা ধুয়েছো? আয়েশা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চাদরখানা ধুয়ে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই আগুন ঘরের মধ্যে রয়েছে, আগুনের পাশে এই 4 ঘন্টা ধরে চাদরখানা নিয়ে রয়েছি, চাদরের একটা সুতা পর্যন্ত শুকাতে পারলাম না। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা বলেন আগুনের তাপে একটা সুতা পর্যন্ত শুকালো না। আমার নবী বলেন আয়েশা দুনিয়ার আগুন তো দূরের কথা, নবীর দেহের সঙ্গে যে চাদরখানা লেগে গেছে, নবীর দেহেতে যে চাদরটা টাচ করে গেছে, লেগে গেছে আয়েশা, জাহান্নামের আগুন পর্যন্ত শুকাতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দেহে মোবারকে লাগানো চাদরের যদি এত পাওয়ার হয়, হে বন্ধু আমার বিরাদার মুসলমান, হে আব্বাজি, তাহলে আমার রাসূলুল্লাহর কত পাওয়ার হবে, আমার নবী মুস্তাফার কি মর্যাদা হবে, শান হবে। কিন্তু আব্বাসান আমার এই বিরাদার মুসলমান, আমাদের মধ্যে আব্বাজি কিছু লোক আছে, আমাদের মধ্যে বিরাদার মুসলমান কিছু নামাজি আছে, নিজেকে বিরাদার মুসলমান দাবি করনেওয়ালা কিছু সম্প্রদায়ের লোকেরা আছে, আমার রাসূলুল্লাহকে সাধারণ বলে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে বলে নবী তো মরে মাটিতে নাউজুবিল্লাহ মিশে গেছে। এই মুসলমান, এই বাপজি আমার, যখন আমার নবী মুস্তাফার দেহেতে ব্যবহার করা চাদরখানা এই বিরাদার মুসলমান জাহান্নামের আগুন পোড়াতে পারে না, তাহলে আমার রাসূলুল্লাহর ওই দেহে মোবারককে এই মাটিতে কি করে খেতে পারে? বন্ধু আমার বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম বাপজি আমার, এই বিরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাবা, বন্ধু আমার বিরাদার একটু এই নামগুলো বলে দিই, যেহেতু হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী সাহেব, আমজাদ হোসেন সিমনানি, এই বিরাদার ইসলাম মুসলমান বর্তমানে আমাদের পশ্চিম বাংলার একজন গর্ভ। এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, হয়তো আপনারা ইউটিউবে বহু বক্তার বক্তব্য শুনেছেন, কিন্তু বিরাদার মুসলমান হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানির আলোচনায় কিছু আলাদা হয়। এই বিরাদার ইসলাম এই কটা নাম আমি বলছি, যদি পারেন তো একটু কোনো সাক্ষাৎ করবেন, একটু দেখা করবেন। আমি কারো উপরে জবরদস্তি করব না, আমি কাউকে কোনো চাপ দেব না, আপনাকে এত দিতে হবে এত দিতে হবে, আমার তরফ হতে কোনো চাপ হবে না। যদি পারেন একটু কোনো এসে শুধুমাত্র আপনি সাক্ষাৎ করবেন। আসিরউদ্দিন শেখ আছেন বোম্বাই, আচ্ছা তাসিরউদ্দিন শেখ বোম্বাই, তো বোম্বাই লোকের নাম আছে তাসিরউদ্দিন সাহেব, আব্দুর রকিব, আব্দুর রকিব সাহেব আছে, তারপরে কামরুজ্জামান, ইরফান শেখ, মাসু শেখ,
বিনা নামিতে 2000 টাকা মাশাআল্লাহ। ভাদ্দু কি মারফত সাহেব, আশরাফুল, রফিকুল ইসলাম, সাইম শেখ, শফিকুল ইসলাম, কি সানাউল দোকানদার, সামাউন দোকানদার, আব্দুল কাদির, আজিজুর রহমান, মনিরুল প্রধান, সালাম শেখ কোম্পানি, সাদ্দাম হোসেন শোরুমওয়ালা, আয়েস মডল, আশরাফুল হক, বুল্লু, মুনু, পিতা তামিজুদ্দিন সাহেব, কামাল মুস্তাফা। এই কজনের নাম 24 জনের নাম বললাম। যদি পারেন, যদি আপনি আমার আওয়াজ আপনার কান পর্যন্ত যদি যেয়ে থাকে, তাহলে এই কজন যদি পারেন তাহলে এসে একটু সাক্ষাৎ করবেন। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টেলার ভাই আমার 50 টাকা দিয়েছে, আর 50 ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে একজন ছেলে চলে গেছে, মা অসুস্থ আছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বিরাদরান ইসলাম একটু দোয়া চেয়েছে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারি আলম দানকে কবুল করে যেন আম্মা জননীকে সুস্থতা দান করে, ইমানের অবস্থায় যেন মৃত্যু দান করে। এই বিরাদার যারা যিনারা ইন্তেকাল করেছে তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোকিত করে, কবর থেকে আযাব যেন দূরে সরায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আমি আমার আলোচনার দিকে ফিরে আসি। যত জনের নাম বলেছি যদি পারবেন তাহলে এসে একটু সাক্ষাৎ করিয়েন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বারে বারে ওই গাজালের লোকমা আসছে, তো আগে ওই লোকমাটাকে শেষ করা যায়। জি, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এত পুরাতন গাজাল, আমি তো মনে করছিলাম যে এদিক দিয়ে পার হয়ে যাব, কিন্তু না, পিছনে মানে মুক্তাদি যদি কড়া থাকে তাহলে ইমাম লোকমার উপরে লোকমা পড়ে। বিরাদরান ইসলাম, 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন যে ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। কে ইশক নবীজির সিম কাটলা, নারে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গাজালটা পূর্ণ করব। বসতে বললেও বসবো না যতক্ষণ গাজালটা পূর্ণ করবো না। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্য বক্তা থাকলে টেনশন ছিল, আমার শ্বশুর আছে, টেনশন থোড়ি আছে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, যাই হোক, যিনারা বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাইজান, মুনাজির আহলে সুন্নাত কাতিল ও শিরক ও বিদআত হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। যদি ইশকে যদি বেদার হয়, ইমানের কিছু পুঁজি, ইমান বাঁচা কিছু পুঁজি নেওয়ার উদ্দেশ্যে একটু মাহফিলের দিকে ফিরে আসুন। মাশাআল্লাহ, বাপজি পারবেন গো একটু করে আগে বাড়তে? যদি পারেন আব্বা, যিনারা পিছনে আসেন একটু করে চলে আসেন তো, গাজালটা পূর্ণ করব ইনশাআল্লাহুল আজিজ। আমি নিজের জায়গা নেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যে ভাইরা, যে বাপুরা আমার পিছনে আসেন, আব্বাজি যদি পারেন তাহলে পিছনে না থেকে একটু সামনের দিকে আসার চেষ্টা করুন, খুব ভালো হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। প্রতিটা কথাতে এই বিরাদারান ইসলাম মুসলমান হযরতের কোরআন হাদিস দিয়ে আপনার কি বলে দলিল হয়। ইনি অনেক বিরাদার মুসলমান কিতাব আপনার কি বলে লিখেছেন। আব্বাসি আমার, শুধু ইনি স্টেজের বিরাদারান ইসলাম বক্তব্যের বক্তা নয়, আব্বাসি যিনি বাড়িতে বসেও, আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই মতো আপনার কি বলে 2-4 ঘন্টা এই মতো বসে থাকেন না। এই বিরাদারান ইসলাম মুসলমান বাড়িতেও যদি বসেন, তিনার হাতে খাতা কলম হয়। এই বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান বয়স যদি দেখতে যান, হয়তো 1-1 বছরের হযরত আমার ছোটই হবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান এক মাদ্রাসাতে একসঙ্গে 4 বছর কাটিয়েছি। এই বিরাদারান ইসলাম মুসলমান কিন্তু দ্বীনের খিদমতের দিকে যদি দেখতে যান, ইসলামের খিদমতের দিকে যদি দেখতে যান, তাহলে বিরাদার ইনার বয়স চাইতে বেশি, হয়তো তিনি কিতাব লিখে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকটে দোয়া করি রব্বে কায়নাত হযরতের বয়সকে বৃদ্ধ করুক রব্বুল আলামিন, তিনার বয়সে বরকত দান করুক, যেন ইসলামের আমাদের জন্য কিছু খিদমত হয়। এই বিরাদার মুসলমান একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। कि 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মেদি ইনার সেন্টার। জোরে বলুন, ধরবে মেদি ইনার সেন্টার। 786 92 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মেদি ইনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন যে ইজি টাওয়ার, ধরবে মেদি ইনার সেন্টার। কে ইশক নবীজির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। কে দরুদ পড়ে সুবহানাল্লাহ। যারা প্যার সে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান আমার নারা লাগিয়েছে, আপনাকে নারা লাগাতে বলবো না। মায়ের নামে 10টা করে টাকা দিতে পারবেন? গাজালটা পূর্ণ করবো, শেষে দোয়া করে বসে যাবো। 10টা করে টাকা পারবেন? গাজালটা ছেড়ে বসবো না, পড়ে বসবো। মায়ের নামে মাত্র 10টা করে টাকা হবে ভাই। যদি পারেন তাহলে 10টা করে টাকা একটু নিয়ে আগে বাড়েন তো। 5000 দিয়েছেন, ভালো কথা। 2000 দিয়েছেন মায়ের নামে, মাশাআল্লাহ। তাহলে 20 টাকা আপনার মহাব্বতে আমি গাজালটা পড়ছি। যারা যারা মাকে ভালোবাসে, মায়ের ভালোবাসা রাখনেওয়ালা সন্তান, 10-20টা টাকা
আগে বাড়ুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর কমিটির ভাইকে বলবো ভাই যদি পারো একটা গামছা के 786 786 92 लगाओ रे मोबाइल नंबर हाँ धरबे 786 786 लगाओ रे मोबाइल नंबर हाँ धरबे मोदी इनार सेंटर। যারা যারা মাকে ভালোবাসে ইনশাআল্লাহ 10-20টা টাকা তাদের জন্য ভারী হবে না। 786 আসেন টোলাতে দেখতে চাই কারা কারা মাকে ভালোবাসে, মায়ের নামে 10-20টা টাকা দিতে পারে। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার হ্যাঁ ধরবে মেদি। 786 माशाअल्लाह अल्हम्दुलिल्लाह के 786 786 92 लगाओ रे मोबाइल नंबर हाँ धरबे मेदी इनार सेंटर के नामाज से मुक्त होते कल करो किन मोहना ए बुलबुल तो রিসিভ হবে এ বুলবুল তোর রিসিভ হবে আল্লাহ পাকের দরবারে। দুআ কবুল হবে তোমার, দুআ কবুল হবে তোমার। অপশন করো সবটিয়ার ধরবে মেদি ইনার সেন্টার। 786 786 92 लगाओ रे मोबाइल नंबर हाँ धरबे मेदी इनार सेंटर के धरबे मेदी इनार सेंटर। और अशरफ राजा कत सोझो नबी पाकेर केन किशन दुई जगत तार इख्तियार है, दुई जगत तार इख्तियार है। नहीं जे कोनो ऑब्जेक्शन के गौसो ख्वाजा अहमद रजा गौसो ख्वाजा अहमद रजा সেই দরবারের কমান্ডার ধরবে মোদি ইনার সেন্টার। 786 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे मोदी नार सेंटर धरबे मोदी नार সেন্টার। যাই হোক বন্ধু আমার মা খালা বোনেরা, মা মায়ের নামে যদি পারো শেষ মুহূর্তে আপনাদের নিকটে আঁচলে যদি 5-10টা টাকা যদি থাকে অবশ্যই দিয়েন মা। আপনার নিকটে 1500 চাইনি, চাদর পাঠিয়েছি। যদি না থাকে একটা টাকাও দিয়ে শেষ দুয়াতে একটু অংশগ্রহণ করিয়েন। যদি টাকা না থাকে একটা টাকাও দিয়ে অংশগ্রহণ করিয়েন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনাদেরকে কষ্ট দিলাম। এই বিরাদরান ইসলাম মুসলমান আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যুবক দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, দুনিয়াকে দেখিও না, আমার রাসূলুল্লাহকে ফলো করো, নবী মুস্তাফার সুন্নাতের উপরে আমল করো। যেই পথে আমার নবী চলেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম গণেরা চলেছেন, যেই পথে তাবেঈন গণেরা চলেছেন, গৌস কুতুব আবদাল গণেরা যেই পথে চলেছেন, ভাই বাজি আমার, মা খালা গণেরা, বোন বেটি গণেরা আমার, সেই পথে চলো। দুনিয়া তো তোমার ইজ্জত হবে, তোমার মান সম্মানের হেফাজত হবে, আখিরাত তোমার উজ্জ্বল হবে। ভাইজান আমার,
এ মুসলমান, এই বাজি আমার আনেওয়ালা প্রথম জানুয়ারিতে দুনিয়ার ডিজে বাজিয়ে নয়, আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহর ইবাদতে প্রথম জানুয়ারি পালন করো। দুনিয়ার পিকনিক করে নয়, আল্লাহ যদি তৌফিক দেয় কোরআন যদি তেলাওয়াত করতে জানো তাহলে কোরআনের তেলাওয়াত দিয়ে প্রথম জানুয়ারি পালন করো। আল্লাহর অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমত জোশে আসবে তোমার প্রতি, আল্লাহর রহমত বর্ষণ হবে। শেষ দোয়াটা ছোট্ট করি নিজের জায়গা নিয়ে একটু মহাব্বতে দোয়া করে সকলে মিলে হাত তুলে না ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহ سيدنا شفيعنا نبينا مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله মাবুদ। শেষ মুহূর্তে আল্লাহ অনেক তোমার বান্দাগণেরা দিয়েছে, অনেকে দিচ্ছে তোমার বান্দিগণেরা। হে রব্বে কাদির, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ ভাইয়ের নামে, কেউ বোনের নামে, মাওলা হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, মাওলা গো কেউ অসুস্থ আছে তাদের নামে দিয়েছে আল্লাহ। আমি জানি না তুমি অন্তর্যামী, প্রত্যেক তোমার দানকারীদের দানকে কবুল করে তাদের জায়েজ কামনা তুমি পূর্ণ করে দাও মাবুদ। বংশতে যারা ইন্তেকাল করেছে আল্লাহ, এক দানা পরিমাণ ঈমান নিয়ে যারা ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের কবর থেকে আযাবকে দূরে সরাইয়া তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তুমি আলা মাকাম দান করে দাও আল্লাহ। যদি কোনো জীবনে জানা বাজানা গুনার কারণে কবরখানা ছোট হয়ে থাকে, তুমি নিজের রহমতে কবরখানা চওড়া করে দাও রব্বুল আলামিন। মাওলা গো বাড়ি ঘরে রহমত নাযিল করো হে রব্বুল কাদির। হে মাওলা গো আমাদেরকে শরীয়তে মুস্তাফা পর উপরে চলার তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। সমাজের মধ্যে এক অপরের মোহাব্বত প্রেম ভালোবাসা তাদের অন্তরে তুমি পয়দা করে দাও। আমিন তুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।